যে রাজনীতি মানুষকে ঢোল তবলা বাজি গান বাজনা ব্যান্ড পার্টির দিকে ঠেলে দেয়, যে রাজনীতি মুসলমানদের গায়ে আবির মাখিয়ে রং মাখিয়ে ঈমান হারা করে ইবলিসের দলে ঠেলে দেয়, যে রাজনীতি মুসলমানদেরকে কাফের বানাতে সহায়তা করে, আসলে জাতে খারাপ না, জাতে ভালো। কোরআনে রাজনীতির কথা আছে, হাদিসে রাজনীতির কথা আছে, ইসলাম রাজনীতির কথা সবচাইতে বেশি বলেছে। এখন যারা রাজনীতি করে গলা ফাটাচ্ছে আর চেল্লাচ্ছে, এদের বাবার বাবা 14 পুরুষের 14 পুরুষ তখন জন্মায়নি। পৃথিবীতে রাজনীতি শিখিয়ে গেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতি পৃথিবীতে শিখিয়েছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি শ্রেষ্ঠ সৈনিকরা। সুবহানাল্লাহ, একটু মন খুলে বলেন। তার একজন উত্তরসূরি হলেন বসিরহাটের বড় মাওলানা আল্লামা হিন্দ রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি। এ বাংলার মাটিতে তিনি রাজনীতি করেছেন। হুজুর ফজলুর রহমান দরগাপুরি সাহেব রাজনীতি করেছেন। জি, তবে বসিরহাট হুজুর কেবলা তার রাজনৈতিক জীবনের রাজনীতির ময়দানে নামবার উদ্দেশ্য ব্যক্ত করতে যে তিনি দায়িত্বহীন ভাবে বলেছিলেন যে এতদিন মুসলিম ঘরের যেসব গরিব অসহায় অভাবক্লিষ্ট দরিদ্ররা তারা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল, আমি রুহুল আমিন রাজনীতির ময়দানে নেমে আমি চেষ্টা করব তাদেরকে তাদের প্রাপ্য অধিকারটাকে পাইয়ে দেওয়ার। আর একটু মন খুলে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বসিরহাট হুজুর বলেছিলেন যে অন্যায় ভাবে অত্যাচারের কবলে বন্দী হয়ে এতদিন যে সমস্ত মায়েদের বোনেদের চোখের পানি ঝরছিল, যেসব জোয়ান যুবকদের ভাইদের বাবুজিদের পিতাদের চোখের পানি ঝরছিল, আমি রুহুল আমিন বাংলার মাটিতে রাজনীতির আঙিনায় নেমে চেষ্টা করব তাদের চোখের পানি মুছে দেওয়ার। রাজনৈতিক ভাবে যদি আরেকটু বলিষ্ঠ হতে পারি, আরেকটু ক্ষমতাসীন হতে পারি, আমি রুহুল আমিন খুব তাড়াতাড়ি চেষ্টা করব আমার জীবনের রাজনীতিটাকে আল্লাহর দ্বীনের জন্য পরিপূর্ণ রূপে কাজে লাগানোর। সুবহানাল্লাহ। রাজনীতি যদি ধর্মের জন্য হয় তখন রাজনীতি করেও সওয়াব পাওয়া যায়। রাজনীতি যদি মানুষ মারা রাজনীতি না হয়, রাজনীতি যদি বাস দেওয়া রাজনীতি না হয়, রাজনীতি যদি পরের জমি জবরদখল করার রাজনীতি না হয়, রাজনীতি যদি অন্যের রক্তপাত ঘটানোর রাজনীতি না হয়, রাজনীতি যদি জনগণের পেটে পা চাপিয়ে দিয়ে নিজের বাড়ি আর গাড়ি করার রাজনীতি না হয়, রাজনীতি যদি বোমাবাজির রাজনীতি না হয়, রাজনীতি যদি মদ বিতরণ করে না হয়, রাজনীতি যদি নিজের ফেভারের সৈনিকদের হাতে বন্দুক তুলে দিয়ে না হয়, রাজনীতি যদি নীতির সাথে হয়, রাজনীতি যদি সৎ উদ্দেশ্যের জায়গাতে দাঁড়িয়ে থেকে হয়, রাজনীতি যদি দেশের যেসব জনগণের চোখ দিয়ে পানি ঝরে পড়ছিল তাদের চোখের পানি মুছে দেওয়ার জন্য হয়, রাজনীতি যদি অন্নহীনদের অন্ন পাইয়ে দেওয়ার জন্য হয়, রাজনীতি যদি বস্ত্রহীনদের বস্ত্র পোশাকের ব্যবস্থা করে দেওয়ার জন্য হয়, আল্লাহর কসম করে বলছি ওরকম রাজনীতি করে আল্লাহর দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। নারে তাকবীর। জি ভাই,
আমরা সাধারণত জবান খুলি না, তাই নইলে রাজনৈতিক নেতা লিডাররা মঞ্চে যা বক্তব্য রাখে, মালিক রাজি হলে বক্তব্য তার চাইতে ভালো রাখতে পারি। আজকে যদি বলেন রাজনীতির কথা আনছেন কেন, রাজনীতি যদি কোরআন হাদিসের ব্যাখ্যায় আসে তো তখন আমার কিছু করার নেই। তখন রাজনীতি কেন, সব নীতির কথা বলবো, তাতে তোমার মারার ইচ্ছা, লাও মেরে, ডোন্ট কেয়ার। সুন্নাত আল জামাতের আলেমরা কে নিন্দা করলো, কে প্রশংসা করলো, কে পাশে থাকলো, কে পাশে থাকলো না, জি, কে আসমানে তুলে দিলে, কে জমিনে পুঁতে ফেললো, কে মারবো বললো, কে গালি দিলে, ওই পরোয়াটা অল ইন্ডিয়া সুন্নাত আল জামাতের আলেমরা কোনোদিন করিনি, কোনোদিন করবেও না। আমার যেটা বলার দরকার, বসিরহাট হুজুর কেবলা খুব চুটিয়ে রাজনীতি করলেন, মুসলিম লীগ কি পার্টি বলেছি করলেন। তো বসিরহাট হুজুরের মতো একজন প্রাণ পুরুষ সেই জমানায় রাজনীতিতে নেমেছেন, মানে রাজনীতির ময়দানে কম মুসলমান নামবে? কিছু লোক বিরোধিতাও করলো, জি, তাতে এসে যায় না কিছু। ভাই, ভালো কাজ করলেও কিছু বিরোধী থাকে। বসিরহাট হুজুরকে জিজ্ঞেস করলে হুজুর তার রাজনীতির ব্যাখ্যা দিলেন, একটা হাদিস পড়লেন, ইন্নাল্লাহ লা ইউজিরু আলা কুল্লি শাইইন। আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, ও বান্দা বান্দিরা মনে রাখো, পৃথিবীতে তোমার নিয়তের পবিত্রতা যদি থাকে, তোমার নিয়তের স্বচ্ছতা যদি থাকে, তোমার নিয়তে গলতি যদি না থাকে, তোমার নিয়তের ঘাটতি যদি না থাকে, পৃথিবীতে যাই করবা তুমি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামাতে সওয়াব লিখে দেবেন। তুমি রাজনীতি করো আর সমাজনীতি করো, যেখানেই থাকো না কেন, তোমার নিয়তের বিশুদ্ধতা যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার রাজনীতির বিনিময়ে তোমাকে তার দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে দেবেন। ও বাবাজিরা, ভাইরা, ভালো করে মাথায় রাখুন, আমি লম্বা ওয়াজ করবার জন্য বসিনি, আমি আপনাকে শুধু বলে বোঝাতে চাইছি। হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, নিরপেক্ষ জায়গায় দাঁড়িয়ে যদি রাজনীতি করা যায়, দেশের জনগণের অধিকার আদায় করিয়ে দেওয়ার জন্য যদি রাজনীতি করা যায়, দেশের জনগণের হক পাইয়ে দেওয়ার জন্য যদি রাজনীতি করা যায়, দেশের যে সব জনগণের চোখ দিয়ে পানি ঝরছিল রাজনীতি করে, তাদের চোখের পানি যদি মুছে দেওয়া যায়, রাজনীতি যদি রক্তপাতের রাজনীতি না হয়, রাজনীতি যদি মানুষ মারার রাজনীতি না হয়, রাজনীতি যদি জনগণকে অন্যায়ভাবে অপমান আর অপদস্থ করার রাজনীতি না হয়, রাজনীতি যদি অন্যায়ভাবে ক্ষমতার বলে কাউকে জেল খাটানোর রাজনীতি না হয়, রাজনীতির উদ্দেশ্য যদি ভালো হয়, হুজুর আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, নিঃসন্দেহে ওই রাজনীতির বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়ার জান্নাত পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। একটু মহব্বত করে বলে। সেবারে মুসলিম লীগের জয় জয়াকার হলো, অনেকগুলো সিট পেল তাম বাংলা ব্যাপী। বসিরহাট হুজুর ভাবলেন মুসলিম লীগ শক্তিশালী হয়েছে, মুসলিম লীগ মজবুত হয়েছে, তার মানে এবার বাংলার মুসলমানদের অধিকার আদায় করে নেওয়ার রাস্তা তৈরি হয়েছে। মনে মনে খুব খুশি হলেন, নিজে ভোটে দাঁড়াননি, তবে যে রাজনৈতিক দলকে সমর্থন করেছেন তারা অনেকগুলি সিট পেয়েছে। বসিরহাট হুজুর খবরটা পেয়ে খুব আনন্দ পেলেন। এবারে মুসলিম সমাজে, মুসলিম এলাকায় যেসব পাপের রাহাজানি গুলো চলতো সেগুলোকে উৎখাত করে দেওয়ার মতো জায়গা তৈরি হয়েছে। দেশের মাটিতে তথাকথিত কিছু নেতা লিডারদের দ্বারাতে এদেশের মাটিতেই যে পাপের আড্ডাখানাগুলো তৈরি হয়েছিল, রুহুল আমিন
রুহুল আমিন যে রাজনৈতিক দলকে সমর্থন করেছে তারা অনেকগুলো সিট পেয়েছে, মানে দেশের নেতা লিডারদের তৈরি করার মদত পুষ্ট সেই পাপের আড্ডাখানাগুলোকে ভেঙে চুরমার করে দেওয়া যাবে। দেশের জনগণের অসহায়দের পাশে দাঁড়ানো যাবে, অভাবগ্রস্তদের পাশে দাঁড়ানো যাবে, তাদের সহযোগিতার জন্য এগিয়ে যাওয়া যাবে। মনটা আনন্দে ভরে গেল। মাগার কলকাতার মাটিতে এই মুসলিম লীগের বিরাট জয় জয়াকারকে কেন্দ্র করে কলকাতাতে যখন বিজয় মিছিল বার হলো, ঢোল আর তবলা বাজানো হলো, বাজি চটানো হলো, ব্যান্ড পার্টি দিয়ে গান বাজনা করা হলো, দেশের হাজার হাজার মুসলমানের ঈমান নিয়ে কলকাতার এই বিজয় মিছিলে যখন খেলা করা হলো, রাজনীতিকে কেন্দ্র করে দেশের হাজার হাজার মুসলমানকে যখন ঈমান হারা করবার রাস্তায় ঠেলে দেওয়া হলো, বিজয় মিছিলে নামিয়ে দেশের হাজার হাজার মুসলমানকে যখন ঈমান হারা করে দেওয়া হলো, বসিরহাটের বড় মৌলানা সাহেবের কানে এই আওয়াজ যখন পৌঁছে গেল, বসিরহাট হুজুর কেবলা বললেন, যে রাজনীতি মানুষকে ঢোল তবলা বাজি গান বাজনা ব্যান্ড পার্টির দিকে ঠেলে দেয়, যে রাজনীতি মুসলমানদের গায়ে আবির মাখিয়ে রং মাখিয়ে ঈমান হারা করে ইবলিসের দলে ঠেলে দেয়, যে রাজনীতি মুসলমানদেরকে কাফের বানাতে সহায়তা করে, বসিরহাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিনের পক্ষে ও রাজনীতি করা সম্ভব নয়।